Habibi, come to Saudi. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রবাস লাইফে মানে আমার আপনজনের মধ্যে খুব আপনজনের মধ্যে আমার ভাই এবং আমার ভাগিনা। আমি আসার পরে এর আগে ছিল আমার বাবা। ভাই আর বাবা চলে গেছে দেশে একেবারেই। এখন আমি আছি একা ফ্যামিলির মধ্যে। সো আজকে আসতেছে ভাগিনা, আমার ছোট ভাগিনা আসতেছে। ওকে রিসিভ করতে যাচ্ছি জিদ্দা ইনশাআল্লাহ। ওরও প্রবাস লাইফ শুরু হচ্ছে, ওর জন্য শুভকামনা। আসলে প্রবাসে যারা আছে তারা জানে প্রবাস লাইফটা কেমন। সেটা কারোর জন্য সুখকর না। পরিবার, নিজের এবং পুরুষ মানুষ, দায়িত্ব সবকিছুর জন্য প্রবাসে আসা। আমাদের দেশের প্রেক্ষাপটে প্রবাসে আসলে হয়তোবা সব দিক দিয়ে একটু হেল্পফুল হয় যদি প্রবাসে ভালো কিছু করতে পারে। সো বাগিনার জন্য শুভকামনা রইল যাতে প্রবাসে ভালো কিছু করতে পারে। আর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এখন যাচ্ছি ওকে রিসিভ করার জন্য। নিজের কাছেও ভালো লাগতেছে। এতদিন আছে এই যে বাইফুত একদম কাছের মানুষ আমার রুমে থাকে। এরপর ওর বাবা আছে। মোটামুটি যারা এখানে আছে সবার সাথে কম বেশ খুব ভালো সম্পর্ক। তারপরেও ফ্যামিলির একজন থাকা মানে সেখানে আরো ভালো লাগা কাজ করে। সো এখন যাচ্ছি বাগিনাকে আনতে। চলে আসলাম বাগিনাকে নেওয়ার জন্য। সমস্যা হয়ে গেছে, আমি চলে গেছিলাম ইস্ট টার্মিনালে, এখন বিমান নাকি নর্থ টার্মিনালে নামছে, এই জন্য একটু একটু তাড়াহুড়া করা লাগতেছে। এখন এটা ফার্মকে দেখি ও কোথায় আছে, এখান দিয়ে যাবো নাকি। আমরা যাইতে 10-15 মিনিট লেট হয়েছে, তার মধ্যে দেখতেছি বাগিনা বাইরে আসি দাঁড়ায় আছে। আমরা যাইতে ওকে দেখে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম। কিরে টার্মিনালে কেন আমার দিছে? হ্যাঁ, আমরা বিমানবন্দরে আর বেশিক্ষণ লেট করি নাই, ওইখান থেকে সরাসরি চলে গেছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কারণ বাগিনার ট্রানজিটে আসছে, ও তেমন একটা খাওয়া দাওয়া করতে পারে না ভালোভাবে, তাই ওকে আগে নিয়ে চলে গেলাম খাওয়ার জন্য। এরপর ইনশাল্লাহ বাসার দিকে রওনা দেবো।